রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, মার্চেন্ট নেভি নতুন নিয়োগ 2024 তোমাদের অলরেডি কিন্তু জারি হয়ে গেছে। যারা জানো না, নোটিফিকেশানটা দেখো, আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিম্যান মার্চেন্ট নেভির তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। দেখো, যারা মার্চেন্ট নেভি সম্বন্ধে জানো না, এক কথায় বলে রাখি, তোমরা যারা চাও শুধুমাত্র 10 পাস যোগ্যতায় একটা চাকরি করে প্রচুর টাকা ইনকাম করবে, তাহলে তোমাদের কাছে সব থেকে বেস্ট অপশন হবে মার্চেন্ট নেভি। মার্চেন্ট নেভিতে তোমাদের যে স্যালারি, যে টাকা, সেটা তোমাদের ডলারে দেওয়া হয়। আর মার্চেন্ট নেভির স্যালারি থেকে সরকার কিন্তু কোনো প্রকার ট্যাক্স কাটে না। মার্চেন্ট নেভির যে স্যালারি, সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এবং মার্চেন্ট নেভির প্রতিটা মানুষকে, মানে যারা চাকরি করে মার্চেন্ট নেভিতে, তাদের স্যালারি কিন্তু ইন্ডিয়ান রুপিসে নয়, ইউএস ডলারে দেওয়া হয়। বুঝতে পারছো কতটা মূল্য? তারপর সেটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে তুমি তোমার কাছে নিতে পারো। তো যারা মার্চেন্ট নেভিতে যেতে চাও, তোমাদের একটাই কথা বলবো, আজকের এই ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখো, কারণ এটাই হচ্ছে তোমাদের কাছে একেবারে শেষ সুযোগ। কারণ আবেদনের যে লাস্ট ডেট, সেটা কিন্তু 20 সেপ্টেম্বর, মানে আগামীকাল কিন্তু লাস্ট ডেট। আজকের রাত্রেটা আর আগামীকাল একটা দিন তোমরা টাইম পাচ্ছ। এবার তোমরা অনেকে কমেন্ট করবে, দাদা তুমি এটা আগে বলোনি কেন? ভাই, এই রিক্রুটমেন্টটার সম্বন্ধে না 2 সপ্তাহ আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম। সেখানে অনেকের অনেক ডাউট ক্রিয়েট হয়েছে। সমস্ত ডাউটটা আজকে ক্লিয়ার করে দেবো। মার্চেন্ট নেভি কি, তোমরা মার্চেন্ট নেভিতে কেন যাবে, কিভাবে যাবে, নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয়, এখানে ট্রেনিংটা কিভাবে হয়, সমস্ত বিষয়টা একটু আজকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না। যারা মার্চেন্ট নেভিতে যেতে চাও, ভিডিওটা কিন্তু তোমরা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো, মার্চেন্ট নেভির যে নতুন নিয়োগ, এই রিক্রুটমেন্ট সম্বন্ধে অলরেডি কিন্তু অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। যারা এটাকে এখনও ফেক মনে করছো, তোমাদের একটাই উপায়, তোমরা অফিসিয়াল নোটিশটা টেলিগ্রামে আপলোড করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, ওখান থেকে ডাউনলোড করে একবার দেখে নেবে, তাহলে তোমরা বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে মার্চেন্ট নেভি, এটা অ্যাকচুয়ালি কি, এর কাজটা কি? মার্চেন্ট নেভি, দেখো আমি সিম্পল ভাষায় বলছি, আমাদের পশ্চিমবঙ্গে দেখবে হলদিয়া যে বন্দর আছে, এছাড়াও ভারতবর্ষে যদি বড় বড় বন্দরের কথা বলি, তাহলে আমাদের সাউথের দিকে আছে বিশাখাপত্তনম, এছাড়াও মুম্বাইতে রয়েছে মুম্বাই পোর্ট। তো এই সব বড় বড় যে বন্দরগুলো রয়েছে না, এই বড় বড় বন্দরে দেখবে বড় বড় যে জাহাজগুলো আসে, জাহাজে বিভিন্ন প্রকার বাইরের দেশ থেকে মাল আসে। সেটা পেট্রোলিয়াম হতে পারে, কোনো লাক্সারি আইটেম যেমন সাবান, শ্যাম্পু, যে কোনো লাক্সারি আইটেম হতে পারে, বা তোমাদের আরও অন্য কিছু যেমন ফোন বা আরও ইলেকট্রনিক কোনো জিনিস। বিদেশ থেকে যখন দেশে আসে বা দেশ থেকে যখন বিদেশে যায়, এই যে মালপত্র যে বহন যে বড় বড় জাহাজগুলো করে নিয়ে যায়, সেই জাহাজে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, দেখো, এটাকে বলা হচ্ছে কিন্তু মার্চেন্ট নেভি। ঠিক আছে, তোমরা কিন্তু এই পদেই যেতে চলেছো। এটা কিন্তু ইন্ডিয়ান নেভির সাথে কেউ যুক্ত করবে না। ইন্ডিয়ান নেভি হচ্ছে একটা ডিফেন্স ফোর্স, কিন্তু এটা হচ্ছে তোমাদের একটা আলাদা রকম জব। ঠিক আছে, এটা কিন্তু কোনো ডিফেন্স ফোর্স নয়। আর যারা ভাবছো এটা তোমাদের সরকারি চাকরি, একদমই না, এটা তোমাদের একটা প্রাইভেট চাকরি, কিন্তু স্যালারি সরকারি চাকরির থেকে 3 গুণ বেশি। এখানে একজন মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেট যে স্যালারিটা পাবে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে একটা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেট যদি সরকারি চাকরি করে, তার থেকে কম পাবে। মানে গ্র্যাজুয়েশন পাস করে সে সরকারি চাকরি করে যে স্যালারিটা পাচ্ছে, তার 3 গুণ বেশি স্যালারি পাচ্ছে একজন 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেট মার্চেন্ট নেভিতে। এইরকম বিষয়। তো যাই হোক, আগে ডিটেলসটা তোমাদের একটু বলে দিই। দেখো, মার্চেন্ট নেভিতে এইবারে তোমাদের যে রিক্রুটমেন্টটা জারি করেছে, প্রচুর প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট আছে, ডিটেলসগুলো একটার থেকে বলছি। দেখো, প্রথমে পেয়ে যাচ্ছ তোমরা ডেক রেটিংয়ের পোস্ট। ঠিক আছে, এই যে ডেক রেটিং পোস্ট, এখানে তোমাদের বয়স সীমা বলেছে 17.5 থেকে 25 বছর বয়স তোমাদের থাকতে হবে। কোয়ালিফিকেশান ডেক রেটিংয়ের জন্য শুধুমাত্র 12 পাস থাকতে হবে। স্যালারি দেওয়া হবে 50,000 টাকা থেকে 85,000 টাকা স্যালারি থাকছে। তারপর আসছে ইঞ্জিন রেটিং পোস্ট। ইঞ্জিন রেটিং পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 25 বছর বয়স। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র 10th মানে মাধ্যমিক পাস। আর স্যালারি দেওয়া হবে 40,000 টাকা থেকে 60,000 টাকা প্রতি মাসে। নেক্সট আছে তোমাদের সিমেন পোস্ট। সিমেন পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 25 বছর বয়স। কোয়ালিফিকেশান বলেছে শুধুমাত্র 10th পাস মানে মাধ্যমিক পাস। স্যালারি বলেছে 38,000 টাকা থেকে 55,000 টাকা প্রতি মাসে। থাকছে তোমাদের ইলেকট্রিশিয়ানের পোস্ট। ইলেকট্রিশিয়ানের পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 27 বছর বয়স। কোয়ালিফিকেশান 10, সাথে সাথে আইটিআই। কেন আইটিআই চাওয়া হয়েছে? কারণ এই পোস্টটা তোমাদের ইলেকট্রিশিয়ানের পোস্ট, সেই ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের উপর আইটিআইটা এখানে চাওয়া হয়েছে 10th সাথে সাথে। আর এখানে স্যালারিটা একটু বেশি দেওয়া হচ্ছে, 60,000 টাকা থেকে 90,000 টাকা পার মান্থ দেওয়া হবে।
নেক্সট আসছে তোমাদের ওয়েল্ডার এবং হেল্পারের পোস্ট। এই দুটি পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 27 বছর। কোয়ালিফিকেশান বলেছে 10th, সাথে সাথে আইটিআই। কেন? কারণ এখানে এই যে ওয়েল্ডারের পোস্টটা আছে, ঠিক আছে, ওয়েল্ডারের জন্য তোমাদের আইটিআইটা চাওয়া হয়েছে। এখানে তোমাদের যে স্যালারি সেটা দেওয়া হচ্ছে 50,000 টাকা থেকে 85,000 টাকা পার মান্থ। তারপর আসছে তোমাদের মেস বয়। এই পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 27 বছর বয়স। কোয়ালিফিকেশান বলেছে শুধুমাত্র 10th পাস, আর স্যালারি দেওয়া হবে 40,000 টাকা থেকে 60,000 টাকা প্রতি মাসে। তারপর থাকছে কুক, যেখানে সব থেকে বেশি শূন্যপদ পাচ্ছ। এই কুক পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 27 বছর বয়স। কোয়ালিফিকেশান থাকছে 10th পাস, স্যালারি দেওয়া হবে কত? 40,000 টাকা থেকে 60,000 টাকা। এই টোটাল যতগুলো পোস্ট বললাম, টোটাল সবগুলি পোস্ট এখানে মিলিয়ে শূন্যপদ তোমাদের থাকছে 2560। 2560 শূন্যপদে মার্চেন্ট নেভিতে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, যার আবেদনের লাস্ট ডেট 20 সেপ্টেম্বর, ঠিক আছে। এবার এখানে তোমরা যখন আবেদন করবে, আবেদন মূল্য কিন্তু 100 টাকা তোমাদের সবাইকে অনলাইনে জমা করতে হবে। সিলেকশন প্রসেসে দেখো, একটি কিন্তু তোমাদের এক্সাম হবে। এটাকে তোমরা অনেকে বলছিলে দাদা মার্চেন্ট নেভিতে এক্সাম হয় না। ভাই আমি যতটুকু জানি না, মার্চেন্ট নেভিতে কোনো এক্সাম ছাড়া নিয়োগ করানো হয় না, আমি যতটুকু জানি, ঠিক আছে। কারণ মার্চেন্ট নেভি তোমাদের কখনোই ডিরেক্ট এক্সাম না নিয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোনো প্রকার নিয়োগ করানো হয় না ভাই, এটা রিয়েলিটি। কেউ যদি এটাকে অবিশ্বাস করো ভাই, করতে থাকো, সেটা তোমার বিষয়। কিন্তু আমি বলছি দেখো, মার্চেন্ট নেভিতে এক্সাম না হলে আজ পর্যন্ত কোনো আমি শুনিনি যে মার্চেন্ট নেভি এক্সাম ছাড়া তোমাদের সরাসরি নিয়োগ করেছে। এখানেও তোমাদের একটা এক্সাম হবে 100 নম্বরের, 4টা টপিক থেকে কোশ্চেন থাকবে। অ্যাওয়ারনেস থেকে থাকবে, সায়েন্স থেকে থাকবে, ইংলিশ থেকে থাকবে, রিজনিং থেকে থাকবে। মানে প্রতিটা তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে 25 করে কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের, মানে একটা কোশ্চেনের জন্য তোমরা 1 নাম্বার পাচ্ছ। টাইম দেওয়া হবে তোমাদের এখানে 120 মিনিট, এবং নেগেটিভ মার্কিং 0.25 এখানে নেগেটিভ মার্কিং থাকবে। এই 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের পুরো সিলেকশনটা কিন্তু নির্ভর করছে, আর কিচ্ছু হচ্ছে না এখানে, ঠিক আছে। যে যত ভালো স্কোর করতে পারবে তারই কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি। যদি বলে রাখি এক্সাম সেন্টারটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র, এই 4টা রাজ্য অর্থাৎ এই 4টা স্টেট মিলে 2টি এক্সাম সেন্টার ফিক্সড করেছে। একটা আছে রাঁচিতে আর একটা আছে লখনৌতে। তো আমি বলবো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তোমরা রাঁচিটা চুজ করবে, কারণ লখনৌ থেকে রাঁচিটা তোমাদের বেশি সামনাসামনি পড়বে। সেই ক্ষেত্রে এক্সাম সেন্টার রাঁচিতেই হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো এক্সাম সেন্টার এর থাকছে না। এবার যখন তোমরা এক্সামটা কোয়ালিফাই করবে, এরপর নিশ্চয়ই তোমাদের একটা ট্রেনিং করানো হবে। দেখো এই যে মার্চেন্ট নেভি না, এইখানে তোমাদের যে জীবনযাপন, এটা কিন্তু আমাদের সাধারণ জীবনযাপনের মতো নয়। তোমাদেরকে সমুদ্রে তোমাদের কিন্তু চাকরিটা করতে হবে। সমুদ্রের যে মানে লাইফ, সেটা কিন্তু আমাদের এই সাধারণ সমতল ভূমির থেকে সম্পূর্ণ আলাদা। সেই ক্ষেত্রে তোমাদের ওখানে একটা ট্রেনিং হবে। পরীক্ষা হওয়ার পর 6 মাস থেকে 3 মাসের একটা ট্রেনিং হয়। সেই ট্রেনিংয়ের জন্য অবশ্যই কিন্তু তোমাদের কিছু খরচ খরচা হবে। এবার অনেকে এটা শুনে বলবে দাদা তাহলে খরচ খরচা হবে, আমরা কি ইনকাম করব? ভাই খরচ খরচা তো হবেই মার্চেন্ট নেভিতে ট্রেনিংয়ের সময়, এটুকু শিওর। কিন্তু তোমরা যদি মার্চেন্ট নেভিতে একবার জয়েন করে যাও না, যেই খরচটা হবে সেটা তুমি 3 মাসে কভার করে নেবে, যদি তুমি সঠিক জাহাজে পড়ে যাও। যদি তোমার কোনো পেট্রোলিয়াম জাহাজে পোস্টিং হয়, তাহলে 3 মাসে তোমার যে টাকাটা খরচ হবে সেটা 3 মাসে উঠে যাবে, মানে একটা শিফটে তোমার পুরো খরচা উঠে যাবে। এবার বাকিটা তোমাদের বিষয়। যদি আবেদন করতে যাও, এর অফিসিয়াল নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। সেই টেলিগ্রামের নোটিশেই তোমাদের আবেদনের লিঙ্কটাও পেয়ে যাবে, সরাসরি আবেদন তোমরা করতে পারবে। যারা আবেদন করার ইচ্ছুক আগামীকালের আগে আবেদনটা করে নাও। এর যে নোটিশ সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো আশা করছি তোমাদের যে ডাউটটা ছিল আগের ভিডিওতে তোমরা বুঝতে পারোনি, এই ভিডিওতে তোমরা সেটা ক্লিয়ার হয়ে গেছো। এখনও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এরকমই যদি লেটেস্ট আপডেট তোমরা টাইম টু টাইম পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।